আল্লাহ নবী বলেন লা ঈমানা লিমান লা আমানাত লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। এই আমানত চন্দে রোজা নজদে মাত در حقیقت مالک ہر شے خداست. ای امانت چند روزہ نزد مات در حقیقت مالک ہر شے خداست. جمیع العلم فی القرآن حکیم تقاصر عنه أفهام الرجال. کلام زندہ قرآن حکیم خدمت او لا یزال است قدیم. بقا قرآن کلام اللہ بشونو قدیم استی قدیم استی قدیم استی قدیم استی. আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে জীবন এবং মরণ একটা আমানত দিলাম। জীবন আর মরণ কেন দিলাম জানোনি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে কার থেকে সুন্দর আমল করতে পারো, কে কার থেকে ভালো আমল করতে পারো, এই জন্য আমি আল্লাহ পাক একটা জীবন এবং মরণ দান করলাম। বান্দারে, যে জীবন দান করলাম এই জীবনের সাথে কোরআনের সম্পর্ক যদি তোমার হয়ে যায়, কোরআনের সাথে যদি তোমার জীবনের সম্পর্ক হয়ে যায়, তোমার লাইফটা সুখী হয়ে যাবে। বান্দা, মুনাফিকের তালিকা থেকে তোমার নামটা কেটে যাবে। বান্দারে, তুমি আমানত রক্ষা করেছো বলে মুমিনদের খাতায় তোমার নামটা লিপিবদ্ধ করে দেওয়া হবে। এই মুসলমান ভাইরা আমার, এই জন্য আমানত রক্ষা করা মুমিনের পরিচয়। যদি আমরা আমানত রক্ষা না করতে পারি, যদি ওয়াদা রক্ষা করতে না পারি, তাহলে আমরা মুনাফিক হয়ে যাব। মুনাফিকের স্থান জাহান্নামের সবচেয়ে নিচে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকের স্থান জাহান্নামের সবচেয়ে নিচে। এই বন্ধু, এই জন্য মুনাফিকের থেকে বাঁচার জন্য 1 নম্বর আমাদের আমানত রক্ষা করতে হবে, 2 নম্বর ওয়াদা ঠিক রাখতে হবে। কথা বলেন, 1 নম্বর কি করতে হবে? আমানত রক্ষা করতে হবে। 2 নম্বর ওয়াদা রক্ষা করতে হবে। বন্ধু, এই দুইটার অভাব আমাদের কাছে বর্তমান জামানায় বেশি।